তো আজকে হচ্ছে ফ্রাইডে 29 তারিখ আগস্টের। তো আমি ভাবছিলাম এখন স্ক্রিনে করে অন করবো না, আর এখন রাত বাজে কয়টা, 4:30 বাজে। আমি ঘুমানোর জন্য রেডি হতেছিলাম, কিন্তু ভাই হুট করে দেখলাম যে আমার ইউরো জিপি যে ট্রেডটা ছিল সেটা লস হয়েছে। তো আমি তো ফার্স্টে বুঝছিলাম যে এটা লস হবে, কারণ আমি কিন্তু পরবর্তীতে ফিবোনাকি টুল দিয়ে যখন ইউজ করছিলাম তখন দেখলাম যে আসলে এটা আসলে উপরে এন্ট্রি থাকতো, আরও এখানে না। তো এরপরে যেটা কারণে স্ক্রিন রেকর্ডটা অন করা সেটা হচ্ছে যে এইখানটাতে আসলে এই যে যে ডিসকাউন্ট জোনটা আর কি এইখানটাতে আছে, আর আমরা ফেয়ারগুলো গ্যাপটার এইখানে দিয়ে আমরা আর কি ডিসকাউন্ট জোনের উপরে এন্ট্রি দিছি। এটা কতটুকু ঠিক হচ্ছে আমি জানি না, এটা আমি 15 মিনিট টাইম ফ্রেম থেকে নিছি, ফেয়ারগুলো গ্যাপটা নিছি। এটা আমি কাটি, এটা আপাতত দরকার নেই, এটা আমাদের লস হয়ে গেছে। ইভেন উপরে যে সেট আপটা দিয়েছিলাম সেটাও আমরা কাটবো, কারণ এটা কিন্তু এটার বাইরে। ওকে, যেই সেট আপটা শুধুমাত্র থাকবে শুধু এই সেট আপটাই, এই সেট আপটা অনুযায়ী আমাদের এই পর্যন্ত আমাদের 15 মিনিট টাইম ফ্রেমে এই যে ভিতর দিয়ে একটা ফেয়ারগুলো ক্যাপ গেছে সেখানে আমাদের এন্ট্রি, আর আমাদের স্টপ লস আসছে লাস্ট সুইং হাইতে। এখানে এটি তো লাস্ট সুইং হাই নাকি নাকি এখানে লাস্ট সুইং হাই। আমরা যদি এসএমসি ইউজ করি তাহলে দেখতে পাই যে ওইটার অনেকটা উপরে রেড জোন। আমরা যদি 4 আওয়ার টাইম ফ্রেমে আসি দেখতে পাই যে আমাদের সেল জোন ঠিক আছে, সব ঠিকঠাক। মার্কেট অলরেডি সেল জোনেই আছে। যদি আমরা 1 আওয়ার টাইম ফ্রেমে ফেগুলো গ্যাপ খুঁজতেছি তাহলে দেখতে পাই যে এটা একটা ডিসকাউন্ট জোন, প্লাস এখানে একটা ভিআই জোন ক্রিয়েট হয়েছে। তো মার্কেট এখানে যখন আবার ব্যাক করবে তখন কিন্তু নিচের দিকে আবার রিটার্ন আসবে। এটা হচ্ছে হলো 460, 86,460 এরকম একটা প্রাইসে। কিন্তু আমাদের কিন্তু টার্গেটটা থাকবে 0.7 না 0.705-এর ভিতরে। তো ফেয়ারগুলো গ্যাপ আমরা এখানেই পেয়েছি আপাতত। 1 আওয়ার টাইম ফ্রেমে যদি দেখি তাহলে আরও উপরে ফেয়ারগুলো গ্যাপ। আর আমরা যদি নিচে এখানে দেখতে চাই কিন্তু আমাদের ডিসকাউন্ট জোনের উপরে এন্ট্রি পড়তেছে। তো আমি এখন চ্যাট জিপিটিকে জিজ্ঞেস করার কোনো আর কি নাই, মুডে নাই। আমার অনেক ঘুম আসছে। আমি এটা ডিরেক্ট এন্ট্রি মিস করে বুঝবো যে আসলে এটা কি উপর থেকে নেওয়া দরকার ছিল, নাকি মানে ডিসকাউন্ট জোনের ভিতর থেকে ট্রেড নেওয়া দরকার ছিল, নাকি ডিসকাউন্ট জোনের উপরে ট্রেড সেট আপ দেওয়া ঠিক ছিল। স্বাভাবিকভাবে আসলে এটা ডিসকাউন্ট জোনের ভিতর থেকে ট্রেড নিতে হবে। ডিসকাউন্ট জোনের উপরে আমি ফেয়ারগুলো গ্যাপ মার্ক করছি, এটা কিন্তু অবশ্যই ভুল আমার জন্য। তো আমি মনে করতেছি যে এটা একটু নিচের দিকে নিয়ে আসা উচিত। তো এটা আমি যদি এটিকে আনতে থাকি তাহলে 750 কিন্তু ডিসকাউন্ট জোনের ভিতরে পড়ে। 550 একবারে শেষ সীমানা ডিসকাউন্ট জোনের। রেটিও 4 থাকে, আর এই পাশে কিন্তু আমাদের 350 যায়, যদিও এটা লিকুইডিটির নিচে, তবে অ্যাশ কালার লাইনটা কিন্তু আর উপরে। এটা 355-তে আনতে হবে আসলে, 352 পর্যন্ত রাখতে পারি। 352 রাখতে পারলে 355 রাখতে পারি, কারণ নিচে আরেকটা অ্যাশ কালার লাইন আছে, এখানে রাখা যায়, প্রবলেম নেই। ওকে, আমরা এটাই রাখলাম। তো আমাদের 4ই থাকলো এটা, যেহেতু এটা একটা কি বলবো 4 আওয়ার টাইম ফ্রেমে যদি চেক করি তাহলে এটা কি রেড জোন নাকি না। এটা কিন্তু রেড জোন না, এটা রেড জোন এখানে অলরেডি রেড জোনটা এখানে আছে, যেখান থেকে আমরা এর আগের বার ট্রেডটা এক্সিকিউট করছিলাম। এখানে আমাদের ট্রেড ছিল, এখানে ট্রেড ছিল, স্টপ লসটা অনেক ছোট ছিল, লাইক এখানে ছিল মেবি। তো যেটা হান্ট হয়েছে, দেন এখন মার্কেট রিটার্ন আসতেছে। তো আমরা দেখবো এটা আসলে কি হয়। এখানে আমরা এন্ট্রি রাখছি অবশ্যই কোনো না কোনো কারণেই রাখছি, শুধু শুধু রাখিনি। এটা আই থিঙ্ক 1 আওয়ারের এমএসএস থেকে রাখা হয়েছিল নাকি না।
থাকুক, চলুক, সমস্যা নেই। নিউ ইয়র্কে এশিয়ান সেশন আসলে আমি ইউএসডি জিপিওতে তো ঢোকা উচিত আমার। দেখতে পাচ্ছি যে আমাদের যে সেট আপটা ছিল সেটা অলরেডি এমএসএস ওই পর্যন্ত এখনও পৌঁছায় নাই, ধারে কাছেও নাই। এখানে যাওয়া পর্যন্ত ওয়েট করতে হবে। এরপরে যদি দেখি এওডি ইউএসডি, তাহলে দেখতে পাই যে আমাদের আরও একটা সেট আপ লস নাকি? না না না, এটা আমাদের ওল্ড কোনো একটা সেট আপ হবে, ওল্ড কোনো একটা সেট আপ হবে। এটা ফিবোনাকি দেখে বুঝে যেতেছে ওল্ড সেট আপ যেটা লস হয়েছিল। তো 4 আওয়ার টাইম ফ্রেমে আমি আগে এসএমসিটা অফ করি, কারণ এটা কারণে আমার প্রবলেম হতেছে বুঝতে। 4 আওয়ার টাইম ফ্রেমে আমি বুঝলাম যে নতুন নতুন নয়া একটা এমএসএস আসছে, এখন মার্কেট এখন পর্যন্ত নিচে ব্যাক করতে পারে নাই। তো আমরা এগুলো সব কাটবো আগে ফার্স্টে। তো এবার যে বিষয়টা করা সেটা হইতেছে যে একটুকু মার্ক করলাম, একটুকুর ভিতর থেকে আমার ফেয়ারগুলো গ্যাপ বের করতে হবে। তো একটুকুর ভিতর থেকে যদি আমি ফেয়ারগুলো গ্যাপ বের করতে চাই, আমি ফার্স্টে আসলাম 1 আওয়ার টাইম ফ্রেমে। এখানে আসার পর আমি যেই কাজটা করব সেটা হচ্ছে যে এটা 1 আওয়ার টাইম ফ্রেমে সেম জায়গায় ফেয়ারগুলো গ্যাপ এমএসএস ক্রিয়েট করছে, সরি সেম জায়গায় এমএসএস ক্রিয়েট করছে। তো এটা কিন্তু একটা ভালো ভালো জায়গা যেখানে এমএসএস 1 আওয়ার এবং 4 আওয়ার একসাথে মিলে গেছে। আমি যদি এখানে ফেয়ারগুলো গ্যাপ বের করতে চাই, অহরহ অনেক ফেয়ারগুলো গ্যাপ আছে। তো আমি আগে ফিবোনাকি টুলটা ইউজ করব, কারণ আমি চাই না টাইম ওয়েস্ট করতে। আমার ঘুম আসছে প্রচুর। আমি এখানে দেখব যে হাইটা ছিল এখানে, আমরা বাই করতে চাচ্ছি না, রাইট? বাই যেহেতু করতে চাচ্ছি সেহেতু এখানে ধরলাম এটা এই পর্যন্ত যাবে, হাই লাস্ট হাই এখানে। ওকে, তো আমাদের টুল কিন্তু বসানো হয়ে গেছে। এটা 4 আওয়ার টাইম ফ্রেম। অর্ডার ব্লকের নিচে দেখা যাচ্ছে যে আমার এন্ট্রি জোন। এটা কিন্তু একটা প্রবলেম হয়ে গেল যে অর্ডার ব্লকের নিচে এন্ট্রি জোন আমার। এখন কি করতে পারি? আমি আমি আজকে রাতে আবার চ্যাট জিপিটিকে জিজ্ঞেস করবো এই ধরনের কোশ্চেন। এই কোশ্চেনটা আমি বলে রাখি এখন, যদি পরে ভুলে যাই। অর্ডার ব্লকের নিচে যদি ফিবোনাকির এন্ট্রি জোন পড়ে তখন আমি কি করব? 4 আওয়ার টাইম ফ্রেম অর্ডার ব্লক, সেটার নিচে যদি ফিবোনাকি এন্ট্রি পয়েন্ট পড়ে, তো আমি এখন ফার্স্টে যেটা করব সেটা হচ্ছে যে এখানে একটা ফেয়ারগুলো গ্যাপ বের করার চেষ্টা করব। 1 আওয়ার টাইম ফ্রেমে যাব, কাজটাই। ফিফটিন মিনিট টাইম ফ্রেমে যাব। যতটুকু নিচ থেকে এখন ফেয়ারগুলো গ্যাপ নিয়ে বের করা যায়। 15 মিনিটে ফাইনালি আমরা 15 মিনিট টাইম ফ্রেমে একটা ফেয়ারগুলো গ্যাপ পেলাম, সেটা হচ্ছে এইখানটাতে। এইখানটাতে একটা ফেয়ারগুলো গ্যাপ পাওয়া গেছে। তো এখানে আমরা এন্ট্রি রাখবো এইখানটাতেই। ছয়শো 90-তে রাখি। আমাদের লাস্ট সুইং লো কিন্তু এইটা নাকি এইটা, আমি এখনও কনফিউজড। এইটা কি লাস্ট সুইং লো নাকি এইটা লাস্ট সুইং লো? আমার কিন্তু এগুলো আসলে ভিডিও দেখা বোঝা উচিত। আমি আজকে ভিডিও দেখব, আইসিটি যে মেইন যে ভিডিও বানায় ওরটাতে দেখা উচিত। বললাম যে এটা লাস্ট সুইং লো। যদি এসএমসি ইউজ করি তাহলে দেখা যায় যে আসলে এটা লাস্ট।
আমার বাইজন আর অনেক নিচে। তো 4 আওয়ার টাইম ফ্রেমে যাব। এখানে আসার পর ওই ট্রেডই হারাই ফেলছি, অনেক নিচে অনেক নিচে। 4 আওয়ার টাইম ফ্রেমে আসার পর দেখতে পাচ্ছি যে আমাদের যে এন্ট্রি সেটা আমি অর্ডার ব্লকের নিচে দিয়ে রাখছি। চমৎকার, অতি চমৎকার। যদিও 1 আওয়ার টাইম ফ্রেমে আমি অর্ডার ব্লকের উপরেই আমি এন্ট্রি দিছি, তো আমি 1 আওয়ারকেই রেসপেক্ট করব। তো 1 আওয়ারকে যদি আমরা রেসপেক্ট করি তাহলে 1 আওয়ার বাই সাইড লিকুইডিটি দেখি। 1 আওয়ারে বাই সাইড লিকুইডিটি এখানে আছে, আর হ্যাশ কালার লাইনও এখানে আছে। তো আমরা 65,000-এ রাখবো। ওয়েট 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 ওয়েট, সমস্যা নেই। 65,000 যে নিতেছি, এখানে তো একটা ডিসকাউন্ট জোন আছে আবার। আর একটা জিনিস করা যায় যে এইটাকে আমরা যদি চেঞ্জ করি, এটাকে এইখানে নিয়ে আসলাম, ঠিক আছে? তাহলে আরো নিচে নামে এটা ভাই। এটা এখানে ঠিক ছিল আসলে। $10.33 4 আওয়ার টাইম ফ্রেমে যদি আমি যাই তাহলে দেখতে পাই যে কি দেখতে পাই, আমার কি উচিত না অর্ডার ব্লকের উপরে এন্ট্রি রাখা? ঠিক যে জায়গায় 618 মার্ক সেখান থেকে আমাদের এন্ট্রি রাখা উচিত আসলে। আমরা যদি 1 আওয়ার টাইম ফ্রেমে আসি তাহলে দেখতে পাই যে না, আমরা আসলে এন্ট্রি ঠিকই রাখছি, কারণ আমাদের 22 জনটা আসলে আর একটু নিচে। তা আমি মনে করি আমি ভুল কিছু করি নাই, আমি ঠিকই আছি। সেটআপ ঠিক আছে, এটাই থাকুক। দিয়ে আসি সেটআপ এওডি ইউএসডি। হ্যাঁ, ইউরো জিবি লসে ক্লোজ হয়েছে। কোথায় দেখি না কোনো। যাক, আমাদের গোল মার্কেটে বাই ট্রেড, আচ্ছা এটা কিন্তু আমরা কালকে সন্ধ্যার সময় নিচ্ছি সব কয়টা, কিন্তু একবারে নতুন সেটআপ অনুযায়ী আমাদের এনজিডি ইউএসডি একটা 4 আওয়ার টাইম ফ্রেমের লিকুইডিটি, একটা 1 আওয়ার টাইম ফ্রেমের লিকুইডিটি। ইউরো ইউএসডি এটা ঠিক মনে নাই। ইউএসডি জিপিআই ঠিক আছে, গোল সব ঠিকঠাক আছে। তো এখন প্রত্যেকটা একবারে মার্কেট অ্যানালাইসিস করে রাখবো। এখন জাস্ট আমাদের কাজ থাকবে একটাই, যে ব্যাক করে এসে জাস্ট চেক করবো যে আমাদের ট্রেডগুলো কি ঠিক আছে নাকি। $0.64,690 বাই লিমিট 0.64,690।
0.64,660 0.64,660 5টা বাজে ভাই 65,000 0.65,000 চার্টে গেলে দেখতে পাই আমার লিমিটেড লস $2, প্রফিট হলে কি রে ভাই কি করলাম আমি জানি কি টিপ দিলাম আচ্ছা মানতে চলে গেছি ওকে প্রফিট হলে $21 লস হলে $2 এরকম টাইপের একটা সেটআপ আমি আপাতত দিয়ে রাখছি থাকুক এটাই থাকুক আমি আর চেঞ্জ করবো না থাকুক সব থাকুক যা মন চায় তাই থাকুক আমি কিচ্ছু চাই না কিচ্ছু ভালো লাগে না তো যেটা বিষয় সেটা ঠিকঠাকই আছে সব যে এখানে আমাদের 22 জনটা রাখছি লাস্ট সুইং বলতে কি পুরোটা কি বুঝায় নাকি নাকি এখানে রাখবো সুইং বলতে তো সিঙ্গেল ক্যান্ডেল না আসলে পুরোটাকে বোঝানো উচিত কারণ আমি এসিএমসি তে উইন হয়েছি আমার এখানে একটা ইউরো জিবিপি ট্রেডার চলতেছে ওইটা আমি এখন দেখবো ওইটা যদি আমার এসএমসি ফলো করে নিচের দিকে চলে আসে তাইলে তোরে আমি খাইছি ভাই তোর আইসিটি রে আমি খাইছি দেখ মাত্র স্টার্ট করলাম 20% নিয়ে 1 সেকেন্ডের ভিতরে ভাই 10% ওকে সেটআপ ডান সেটআপ থাকুক এরপরে যদি আসি গোল্ড মার্কেটে আমরা যে সেটআপটা দিয়ে গেছিলাম আমাদের জোন এখানে যতটুকু পারছি নিচে রাখছি আমরা এন্ট্রি তো সেটআপ অনুযায়ী এসএমসি কিন্তু ফলো করতেছে না বাট 4 আওয়ারে কিন্তু অবশ্যই ফলো করতেছে এটা 22 জোন আছে আমি শিওর না 4 আওয়ারে 22 জোন নাই বাহ এটা আই থিঙ্ক 15 মিনিট টাইম ফ্রেমে ফেয়ারগুলো গ্যাপ এত ছোট জিনিস অবশ্যই 15 মিনিট টাইম ফ্রেমে হবে যে টাইম ফ্রেমেরই হোক আমার কি যায় আসে হ্যাঁ 15 মিনিট টাইম ফ্রেমের এই ছোট ফেয়ার ভ্যালু গ্যাপটার নিচে যদি আমরা লো খুঁজতে চাই তাহলে দেখতে পাই যে এটাতে এন্ট্রি নাকি এটাতে এন্ট্রি ধরলাম এটাতে এন্ট্রি তা লো যদি খুঁজতে চাই তাহলে এখানেই থাকে ঠিক আছে এটা আসলে লাস্ট সুইং না এরপর আমার এইভাবে ফল ডাউন দিয়েছে ঠিক আছে আমার সাইড সুইংগুলো ঠিক আছে প্রবলেম নাই সেটা ঠিক আছে এরপরে যেটা দেখার বিষয় সেটা হচ্ছে যে ইউরো জিবি থেকে তো আসলে আর কিছু দেখার বিষয় নেই ইউরো ইউএসডি তে যাবো এনজেডি ইউএসডি
যেটা ছিল সেটা হচ্ছে আমাদের নিচে মার্কেট আসতে হবে, ফল ডাউন দিয়ে যদি না আসে পরবর্তীতে কাজ করবে না। একটা গ্যাপ ডাউন দেখতে পাচ্ছি, মার্কেটের আসার জন্য অপেক্ষা করছি, আশা করা যাচ্ছে মার্কেট ব্যাক করবে। এখানে একটা ঘটনা ঘটেছে, সেটা হচ্ছে যে 705 এবং 700.79 এটার ভিতরে আর কি এন্ট্রি পাওয়া লাগে, কিন্তু আমি চাইছি যে 705-এর উপরে রাখতে এন্ট্রিটা। কারণ হচ্ছে যে আমাদের এই পিকটা ফলো করছিলাম। আমরা আসলে ফিবোনাকি টুল ইউজ করলে বুঝতে পারবো আসলে কোথায় বেশি এন্ট্রি পাওয়া যায়, কয়েকদিন ইউজ করতে হবে। এরপর যদি আমি আর কোথায় যাবো, আর কোথাও যাওয়ার জায়গা নেই। ইউরো ইউএসডিতে যদি চাই, এটা লাস্ট। হ্যাঁ, আমাদের ফল ডাউন দিতেছে আর আমাদের এন্ট্রি সেট আপ ঠিক আছে। ইউরো ইউএসডিতে কিন্তু আমি ঠিক সেট আপটা দিছি যে 7.705 এবং 0.79 এই জোনটার ভিতর ঠিক আমাদের এন্ট্রি হবে। তো এই জোনটার ভিতর থেকে সব থেকে নিচের যে জায়গাটা আমরা পেয়েছি ঠিক সেই জায়গাটাতে কিন্তু আমরা নিচে ফেব্রুয়ারি ক্যাপে এন্ট্রি রেখেছি। আপাতত এটাই লাস্ট সুইং লো, তো এইটাই ইয়েস লাস্ট সুইং লো, এটা লাস্ট সুইং আমরা এখানে রাখছি। ঠিকঠাক সব, প্রবলেম নেই। ওকে, আর কিছু দেখার নেই, এখন জাস্ট ঘুমাই ভাই, প্রচুর ঘুম। 6টা বাজে, সেট সেট ভাই, সেট 6টা বাজায় দিছি, ঘুমাই যাই।